নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে বুধবার, মকর স্নান, এখন ঘড়িতে 8:30 মতো বাজে। তো হঠাৎ করেই ঠিক হলো যে আমরা হিংলো ড্যাম্পে এখন স্নান করতে যাব, সেই জন্য টোটো ডাকা হয়েছে। আমরা আমাদের পাড়ার কয়েকজনকে নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের হিংলো ড্যাম্পে। চলুন আপনাদেরও নিয়ে যাব। ওই যে আমাদের টোটো চলে এসছে, ফুচিদের বাড়ির সামনে এই টোটো দাঁড়িয়ে আছে, আর আমরা এখন হাঁটছি। আর আকাশে উজ্জ্বল রোদ, দেখেছেন কি সুন্দর রোদ। তো আমরা আমাদের পাড়ার কয়েকজনকে সাথে নিয়ে এখন যাচ্ছি। চলুন। স্নান কমপ্লিট? হ্যাঁ রে, মকর স্নান কমপ্লিট। বাহ, খুব ভালো। তো অনেকেই এখন টোটোর মধ্যে উঠে পড়েছে আর দাঁড়িয়ে রয়েছে অঙ্কুশ, অয়ন আর সৌরভ। ওদের স্নান করাও হয়ে গেছে অবশ্য। আমরা এখন হই হই করে সবাই মিলে যাচ্ছি, কি আনন্দ করছি দেখুন। তো আমরা চললাম এখন সবাই মিলে, এই যে আমরা বসে গেছি টোটোর মধ্যে, আর আমরা এখন যাচ্ছি হিংলো ড্যাম্পে। তো আমরা সবাই মিলে আনন্দ করতে করতে চললাম। চলুন তাহলে। রাস্তার দুই পাশে সরষের ফুলে ভরে গেছে মাঠগুলো, কি ভীষণ সুন্দর লাগছে বলুন তো। আর আমরা তো হাসি ঠাট্টা করতে করতেই যাচ্ছি। বলে দাও 25,000 লাইক করে দেবে। 25,000 লাইক করে দেবে। 10 মিনিট এভাবে গাড়িতে হইচই করতে করতে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম হিংলো নদীর জলাধারে। এটি হচ্ছে আমাদের হিংলো ড্যাম। কিছুদিন আগে তো এখানে ভরপুর মানুষজন ছিল, কারণ সে সময়টাতে একটা পিকনিকের সিজন ছিল। তো আর এখন দেখেছেন সোনার মতো রোদ। আমরা এক এক করে নেমে পড়লাম টোটো থেকে, আর তারপর আমরা এখন ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। তো এত সুন্দর লাগছে চারপাশটা যে কি বলবো। আমাদের তো প্রথম থেকে কোনো প্ল্যান ছিল না যে আমরা এই হিংলো ড্যাম্পে আসবো। হঠাৎ করে 10 মিনিটের মধ্যেই আমরা ঠিক করে ফেললাম যে হিংলো ড্যাম্পে যাবো, আর সাথে সাথে এই টোটো বুক করলাম, তারপর চলে এলাম সকলকে নিয়ে। গাড়িতে রয়েছে তো, আমি নিয়ে এসেছি বোতল একটা, নুনু রয়েছে। গাড়িতে থাকবে বোতল? চলো, আমরা এখন যাচ্ছি আমাদের ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন যাই। কয়েকজন আগে থেকেই ঘাটের মধ্যে স্নান করছিল, সেই কারণে আমরা একটু অপেক্ষা করছিলাম যে তাদের কতক্ষণে হবে। আর আমরা নিজেদের মধ্যে একটু কথা বলছিলাম। তারপর ওনাদের হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে চলে গেলাম ঘাটের দিকে। তো রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন বালিতে ভর্তি, কিন্তু আর একটু সামনে এগিয়ে যাওয়ার পরই আবার পুরো কাদা শুরু হয়েছে রাস্তাটায়। এই আগে যখন এসেছিলাম পিকনিক করতে, তখন সেবার পুরো ঘাটের অনেকটা জায়গা পর্যন্ত জল ছিল, কিন্তু জলটা তো এখন মারা হয়েছে, সেই কারণে এখন জল কমে গেছে। জলটা তো ভীষণ পরিষ্কার আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে। তো আমরা তখন কি করলাম, একটা ফোনে গান চালিয়ে একটু একটু করে নাচতে শুরু করলাম। স্নান করা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের সবার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি একদম ঘাটের উপর থেকে আমাদের সোজা ড্যাম্পের কাছে। তো এই যে আমরা রেডি, আর বাকিরা গেছে এখন বিশালাক্ষী মায়ের কাছে প্রণাম করতে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। চলো চলুন, আমরা এখন যাচ্ছি বিশালাক্ষী মায়ের মন্দিরের দিকে। এই যে আমি আর ফুচু যাচ্ছি, আর বাকিরা এখন চলে গেছে, ওই পারে আছে। আর আমরা এখন যাই, চলুন। এইটা হচ্ছে আমাদের বিশালাক্ষী মায়ের মন্দির। এখানেও একটা নির্দিষ্ট সময়ে পুজো হয়, আর মন্দিরটা ঠিক সামনে একটা কাঁচা রাস্তা আছে। রাস্তাটা দিয়ে নিচে নেমে গেলেই আমরা নদীটাকে দেখতে পাই। তো এখন দেখুন জল ছাড়া হয়েছে, সেই কারণে জল পেরোচ্ছে প্রচুর হরহর করে। আর 2টো গেট খোলা হয়েছে আজকে এখান থেকে। তো প্রচণ্ড জলের গর্জন আমরা শুনতে পাচ্ছি, আর ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। যখন জল পেরিয়ে যাচ্ছে না, দেখুন অপূর্ব দৃশ্য, কি বলবো। আর ওই যে দূরে অনেকে স্নান করছে, এই যে সবাই আমরা চলে এসেছি। দেখতে পেলাম যে 2টো গেট খোলা রয়েছে। তো এখান থেকে আমাদের জয়দেবে জল যায়, তো সেই কারণে এখন গেট খোলা হয়েছে। আমরা যখন এসেছিলাম তখন গেট খোলা ছিল না, কিন্তু এখন গেটটা খোলা হয়েছে। আর জলের প্রচণ্ড গর্জন,
তো আমরা এই প্রথমবার নয়, আমাদের গ্রামে তো প্রায় সময় জল ছাড়া হয়, তো আমরা 2টো গেট খোলা এই প্রথমবার দেখছি, তবে 10 গেট খুললে আরো বেশি সুন্দর লাগে। তারপর আমরা কিছুক্ষণ ওখানে থেকে চলে এলাম। আর ওই যে আপনারা দেখলেন নদীটায়, ওখানে নিচে নামাও হয়, কিন্তু যেহেতু আজকে জল পেরোচ্ছে আর মা তো সাথে ছিল, সেই কারণে নামতে দেবে না। তবে আমরা গতবার যখন বন্ধু বান্ধবরা মিলে এখানে পিকনিক করতে এসেছিলাম, তখন আমরা কিন্তু নিচটায় গিয়েছিলাম। তো এখন আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি, টোটোটার কাছে চলে এসেছি। আর নিজেদের ভিজে জামা কাপড়গুলো প্রথমেই আমরা টোটোর মধ্যে রেখে দিলাম, তারপর নিজের নিজের জায়গায় আবার বসে পড়লাম। সে একই রকমভাবে হই হই করতে করতে যেমন আমরা এসেছিলাম তেমনভাবেই এখন চললাম। নেমে পড়েছি আর আমরা এখন হাঁটতে শুরু করেছি, বাড়ির দিকে যাচ্ছি। চলুন। মা হাতে করে নিয়ে যাচ্ছে আমাদের শুকনো ভিজিয়ে জামা কাপড়গুলো, আর আমরা তো হাঁটছি তার পাশে। তো ব্যাস, তারপর বাড়ি ফিরলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের বাড়িটা। বাড়ি ফিরে এসে পিঠে ভেজে তারপর একটুখানি পিঠে তিল ছাই দিয়ে খেলাম। তারপর আজকের মতো কাজের ছুটি। তো আজকের ভিডিওটাও এখানে রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।